হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি গুলু 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 গুগলের এমন একটা চিটিং ট্রিক্স দেখাবো। সেটা হলো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন, কোনো প্রকার মাইন্ড করার দরকার নাই। আমি গুগলকে আদর করে গুলু গুলু ডাকি, কারণ আমি গুগল থেকে অনেক সাপোর্ট পাই, হেল্প পাই। সেক্ষেত্রে আমি ওনাকে আদর করে গুলু গুলু করে ডাকি। সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্সড। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, আমি একটু ফান করলাম। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণটাই আমি আজকে তৈরি করতেছি আপনাদেরকে জানানোর জন্য। আসলে গুগলেরই একটা প্রোডাক্ট, গুগল ম্যাপ, গুগল ক্রোম, গুগল ফটোস, এগুলো সবগুলো আমরা জানি গুগলের অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে। তো যাই হোক, গুগলের আজকে একটা অন্যরকম প্রোডাক্ট, সেটা হলো গুগল ম্যাপ। গুগল ম্যাপে আপনি কীভাবে লোকেশন বা প্লেস অ্যাড করবেন এবং একটা ফটো অ্যাড করবেন কীভাবে, এবং এটা অ্যাড করা হয় কী জন্য, কারণটা কী, ঠিক আছে, এটা অ্যাড করার ফায়দাটা কী ফায়দাটা পাবো। তো যাই হোক, আমরা গুগল ম্যাপের অনেক সার্ভিস নিয়ে থাকি, ঠিক আছে, কিন্তু গুগল আমাদেরকে এই সার্ভিসগুলো দিচ্ছে, গুগল এই সার্ভিসগুলো আমাদেরকে কীভাবে দিচ্ছে, গুগলকে ওখান থেকে বসে বসে আমাদেরকে এরকমভাবে রিল্যাক্স সার্ভিস কীভাবে দিচ্ছে। তো সুতরাং আমি বুঝাইতে চাচ্ছি যে গুগল যে সার্ভিসগুলো দিতেছে, গুগল আমাদের কাছ থেকে কীভাবে এই সার্ভিসের ফায়দাগুলো নিতেছে, আমরা সেটা কীভাবে তাদেরকে আমরা বুঝবো যে তাদেরকে আমরা হেল্প করতেছি। তবে হ্যাঁ, যেমন মানুষ কখনো কি করতে পারে না, একাকী যেরকম বসবাস করতে পারে না, আমরা সবাই জানি যে ম্যান ক্যান নট লিভ এলোন। এরকমই মনে করেন গুগল দাদা কখনো একা সব কিছু কোনো কিছু করতে পারবে না। সেক্ষেত্রে গুগল ম্যাপ লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদেরকে তারা কাজে লাগাইতেছে। সেক্ষেত্রে আমরা যখন কোনো একটা লোকেশন বা প্লেস কীভাবে এখানে অ্যাড করি, এটার উপরে ডিপেন্ড করে অনেক কিছুই তারা এখান থেকে আমাদের লোকেশনটা ট্র্যাক করে এখানে একটা ম্যাপ তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি এটা আসলে কিভাবে কাজ করতেছে, এবং আমরা সবাই এটা ইউজ করতেছি সুন্দরভাবে। বাট এটাতে আমরা কখনো কেউ প্লেস হয়তো বা যারা অ্যাড করছি, ঠিক আছে, বাট আজকে একটু ভালো করে দেখুন। এবং এটাতে ফটো অ্যাড করার পরে এখানে দেখেন কি পরিমাণ ফটো আপনার ভিউ হয়, কি পরিমাণ ফটোগুলো আপনার এখানে অ্যাড করবেন এবং লোকেশন অ্যাড করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চলে আসবেন আপনাদের ফোনে আসার পরে এখানে চলে আসবেন, দেখবেন গুগল ম্যাপ। এই ম্যাপটা যাদের এখানে ইনস্টল করা আছে, ঠিক আছে, তারা সরাসরি এরকমভাবে পেয়ে যাবেন। আর যদি কারো ফোনে ইনস্টল করা না থাকে, তাহলে এই ম্যাপটা এরকমভাবে প্লে স্টোর থেকে নামাই নিন। তো যাই হোক, আপনারা এই ম্যাপে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের বাই ডিফল্ট এরকম প্রথমে যেভাবে আসবে, হ্যাঁ, বাই ডিফল্ট আপনাদের এরকম আসবে, ঠিক আছে। তো এরকম আসার পরে উপরে আপনার যে মেন মেনুটা আছে, মেন মেনুতে আসবেন। উপরে আপনার যে মেইল দিয়ে অ্যাড করা আছে, মেইলের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার এখান থেকে এই জিনিসগুলো আপনি একটু দেখে নেবেন, যে এই জায়গাতে এই যে উপরে যে আপনার মনে করেন যে মেইলটাতে আপনার লোকেশন বসাবেন বা ফটো অ্যাড করবেন, সেই মেইলটা চেক দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস করে নিতে হবে, একটু সিটিংয়ে আসবেন। সিটিংয়ে আসার পরে আপনাদের এখানে বাই ডিফল্ট থাকবে একটু ডিস্টেন্সটা চেক দিয়ে নিতে হবে। ডিস্টেন্সটা সাধারণত অটোমেটিক থেকে থাকে, এটা বাই ডিফল্ট আপনারা কিলোমিটারে করে নেবেন। এখানে আসবেন এই যে ডিস্টেন্স ইউনিট, আপনারা এই জিনিসটা অবশ্যই একটু ভালো করে দেখে করে নেবেন। এই যে ডিস্টেন্স ইউনিট, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে এটা কিলোমিটার করে নেবেন, ঠিক আছে। করার পরে এটা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখন যে জিনিসটা আপনাদের দেখাবো, ভেরি ইম্পর্ট্যান্ট, যে আসলে গুগল ম্যাপের এই জিনিসটা অনেকেই জানে, যারা জানে না তারা একটু দেখুন, আমি দেখাচ্ছি। এটার জন্য আপনাদের উপরের এই মেনুতে আবার আসবেন, যে মেইল দিয়ে ইন করা, এখানে ট্যাপ করবেন। উপরে ট্যাপ করার পরে আবার এখানে সেটিংয়ে ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পরে এই জায়গায় একটা লেখা দেখতেছেন, আপনারা একটু নিচে আসবেন। এখানে আমি একটা ইম্পর্ট্যান্ট টিপসের কথা বলি আপনাদের। গুগল ম্যাপ, ঠিক আছে, গুগল ম্যাপে আপনি এ যাবৎ পর্যন্ত যত যা কিছু করছেন, কোথায় গেছেন, কি করতেছেন, ফোন কেনার পরে কোন ডিস্ট্রিক্টে ঘুরতে গেছেন, যা কিছু করছেন আপনার সব কিছু এখানে হিস্টোরিতে সব কিছু এখানে আছে। বাট আপনার এই হিস্টোরিগুলো আপনার এই গুগল ম্যাপের দ্বারা ফোনটা অনেক ভারী। তো আমি আপনাদেরকে একদম প্রুফ দেখাচ্ছি, দেখেন আমি এ যাবৎ পর্যন্ত কোথায় কি করছি। এই দেখেন ম্যাপ হিস্টোরি। তো ম্যাপ হিস্টোরিতে ট্যাপ করেন।
তো আমি আসলে এগুলো কেন আগে দেখাচ্ছি, প্লেস অ্যাড কেন আগে দেখাচ্ছি না, কারণ আছে এগুলার, কারণ আমি বলতেছি, একটু দেখতে থাকুন। অনেকে হয়তো বলতেছে যে দিছে সে প্লেস অ্যাড করার জন্য, ফটো অ্যাড করার জন্য, বলতেছি কি ভাই আপনি দেখেন আমি কেন বলতেছি। তো এখানে দেখেন আমি এ যাবৎ পর্যন্ত যত জায়গায় গেছি, যা কিছু করছি, এখানে সবগুলো হিস্টোরি আছে, ঠিক আছে। তো অনেক হিস্টোরি আমি রিলেট করার পর অনেক হিস্টোরি রেখে দিয়েছি আপনাদের দেখার জন্য, কারণ এটা অনেকটা ফোনকে ভারী করে দেয়। এই লোকেশনের এখানে আমরা কেউ আসি না, কোনো কিছু করি না, লোকেশনের কাজ শেষ করে আমরা এটা বাই ডিফল্ট এরকমভাবে রেখে দেই। এখানে আমি যত জায়গায় যা কিছু গেছি, যত জায়গায় সার্চ করছি, ঠিক আছে, সব কিছুর এখানে কি করার আছে, সব কিছুর এই জায়গায় এখানে ডিটেলস এখানে আছে। তো আপনারা এই জিনিসগুলো কীভাবে মানে ডিলিট করে দিবেন, ঠিক আছে। আর এই ডিলিট না করলে এটা সমস্যা হতে পারে। কেন সমস্যা হয়? প্রথমত আপনার ফোনটা ভারী হয়ে যায়, অটোমেটিক্যালি হ্যাং হয়ে যায়, এবং গুগল লোকেশন ম্যাপ থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক নোটিফিকেশন চলে আসে যেগুলো অপ্রয়োজনীয়। তো এটার জন্য আপনি যে কাজটা করতে হবে, আপনি চাইলে এরকম ক্রস, এই যে এরকম ক্রস যেগুলো বার আছে, ক্রস বারের উপরে একটা একটা করে ক্রস এরকমভাবে করতে পারেন। ট্যাপ করে যে ক্রস, এই যে অলরেডি ক্যান্সেল, ডিলিট নাও, এরকমভাবে করতে পারেন, কিন্তু এইভাবে অনেক সময় লাগবে। সেটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, উপরে আসেন, আসার পরে এখানে এই যে দেখেন ডিলিট নামে একটা ফাংশন আছে, এই যে এই ডিলিটে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে তারা লাস্ট আওয়ার, লাস্ট ডে, অল টাইম, ঠিক আছে, এগুলো আপনার সরাসরি এখান থেকে আপনি যদি অল টাইম করে রাখেন, অল টাইম, লাস্ট আওয়ার, লাস্ট ডেট, এইভাবে আপনারা এখান থেকে ডিলিট করতে পারেন, ঠিক আছে। অল টাইম করে নিলে এখান থেকে জাস্ট আপনি এই যে এই ডিলিট করলেই সম্পূর্ণটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা এইভাবে ডিলিট করে নেবেন। তো প্রথমে আপনারা যেভাবে গুগল লোকেশন আসেন এইভাবে আসবেন, এটা হলো মেন ইন্টারফেস। আসার পরে এখানে আমি আপনাদের দেখাবো যে আসলে প্লেস এবং ফটো অ্যাড। সেক্ষেত্রে আপনারা এই যে নিচে দেখেন এখানে লেখা আছে কন্ট্রিবিউটের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন অলরেডি আমি এখানে 27টা কন্ট্রিবিউট, অর্থাৎ আমি কিছু পিকচার অ্যাড করছিলাম এখানে, অলরেডি 32,846, এই যে উপরে মার্ক করে দেখাচ্ছি, এখানে 32,846 ভিউজ হয়েছে এখানে। তো অলরেডি আমি আপনাদেরকে দেখাই কিছু ফটো এখানে অ্যাড করছিলাম। অ্যাড করার পরে দেখেন আমি এগুলা ফটো অ্যাড করছিলাম আমার আশপাশে হয়তো বা কোনো একটা সাইটে। তো এগুলা ভিউ হয়েছে, তার ভিতরে একটা পিকচারে বেশি ভিউ হয়েছে 23,000। সেটা হলে যে এরকম আমি একটা ফটো ভিউ এখানে দিছিলাম, অলরেডি 23,000 ভিউ হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেগা আসলাম, আসার পরে এই যে উপরে দেখেন এখানে কিন্তু অ্যাড ফটো নামে যে অপশন আছে এখানে, এই যে অ্যাড ফটো, ঠিক আছে, এই যে অ্যাড ফটো। দেন আপনারা এখানে আছে অ্যাড প্লেস, অ্যাড ফটো, অ্যাড প্লেস, এখান থেকে আপনারা ইজিলি করে নিতে পারবেন। তো আমি প্রথমে দেখাবো, যাই হোক আপনারা প্রথমে আমি ফটো অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড ফটোতে ট্যাপ করব। অ্যাড ফটোতে ট্যাপ করার পরে এখানে আমি যে কোনো একটা পিকচার নেব। ফর এক্সাম্পল আমি এই পিকচারটাই নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে ক্যাপশন অ্যাড করে দিব, যে কোনো একটা ক্যাপশন অ্যাড করে দিব। মাই প্লেস লিখে দিলাম এখানে। তো এই ক্যাপশনটা আমি অ্যাড করে দিলাম এখানে, ডান। উপরে এই যে ডান দেখেন লেখা, ডানে ট্যাপ করলেন। ট্যাপ করার পরে উপরে দেখেন সিলেক্ট এ প্লেস, আপনি এখান থেকে প্লেস সিলেক্ট করে দিবেন। এই যে উপরে সিলেক্ট এ প্লেস, ঠিক আছে, আমি এখানে প্লেস সিলেক্ট করে দিলাম। অলরেডি প্লেস সিলেক্ট হয়ে গেছে এখানে। উপরে কর্নারে দেখেন পোস্ট 1, তো পোস্ট 1-এ ট্যাপ করলেন। ট্যাপ করার পরে অলরেডি এখানে দেখেন কংগ্রাচুলেশন, ইউ আর জাস্ট আর্ন দ্য ব্রনেজ ফটোগ্রাফি বাজেট। আপনি চাইলে নিচের এই যে 5 স্টারগুলো আছে এগুলো আপনি স্টার করে দিয়ে রিভিউ দিতে পারেন, রিভিউ রেটিং দিতে পারেন, ঠিক আছে। তারপরে অ্যানাদার প্লেস দিতে পারেন, এখানে দরকার নেই। আপনি উপরে ক্রস আছে, ক্রসে ক্লিক করবেন। দেন আপনার এখানে ফটো অ্যাড হয়ে গেছে, ফটো অ্যাড হয়ে গেছে। জাস্ট এখানে এই যে সিইউ ফটো, এখানে এটা ট্যাপ করবেন। এই যে এখানে সিইউ ফটো, এই যে এখানে ট্যাপ করলে আপনার ফটো যেগুলো অ্যাড হয়ে গেছে দেখতে পারবেন। দেখেন আমি এইমাত্র ফটো অ্যাড করছি, 3 জন ভিউ অলরেডি হয়ে গেছে,
রিসেন্টলি অ্যাড করে দিলাম আমি। এই যে দেখেন, এই ফটোটা মাত্র অ্যাড করলাম, আর অলরেডি এখানে ভিউ 3 ভিউ হয়ে গেছে। এই ফটোটা অ্যাড করলাম, আর এগুলো আমি আগেই করছি। যে উপরে আমার যে প্লেস, এই যে এখানে যে প্লেস, এই প্লেস দেখাচ্ছে এখানে। আপনি যে কোনো লোকেশন দিতে পারেন, সমস্যা নেই, বাট চেষ্টা করবেন যে একজ্যাক্ট লোকেশনটা ঠিক রাখার। এখন প্রশ্ন হলো, এই যে লোকেশন আপনি যে ফটো অ্যাড করলেন, ঠিক আছে, এখন প্লেস অ্যাড করাটা দেখাচ্ছে, ফটো যে অ্যাড করলেন, এই অ্যাড করাটা আসলে ফায়দাটা আসলে কি? ফটো অ্যাড করার ফায়দা বা লোকেশন অ্যাড করার ফায়দা একটাই, যে আমরা যখন লোকেশন বা ফটো বা গুগল ম্যাপে এগুলো যখন সার্ভিস নেই, তারা এখানে আমাদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে, একমাত্র আমরাই তাদেরকে হেল্প করতেছে। এই জন্যই আমরা যদি এখানে অ্যাডজাস্ট কোনো কিছু একটা দেওয়ার পর ওরা এখানে একটা মানে রিভিউ করে দেখবে যে এটা যদি অ্যাকুরেট, ঠিক আছে, তাহলে আপনাকে ওখান থেকে ওই লোকেশনটা গুগলে একদম পার্মানেন্টলি অ্যাড করবে। অ্যাড করার পরে এটার উপর ডিপেন্ড করে তারা এখান থেকে একটা ম্যাপ তৈরি করে। এই ম্যাপের মাধ্যমে আমরা এই লোকেশন ট্র্যাক করে বিভিন্ন ধরনের রাস্তা মানে পরিচিতভাবে যেতে পারি। সেক্ষেত্রে কোনো একটা জার্নির সময় বা কোনো একটা মানে ভ্রমণের সময় দেখা যাচ্ছে যে আমাদের লোকেশন ট্র্যাকটা একদম একজ্যাক্ট রাইট দেখায়। একমাত্র আমাদের এই সার্ভিসগুলো যদি আমরা সঠিকভাবে সবাই ইচ্ছাকৃতভাবে লোকেশন অ্যাড করি বা ফটো অ্যাড করি বা প্লেস অ্যাড করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আমাদের জন্য সুবিধা। আমরা এই কাজগুলো করি না, খালি সার্ভিসই নেই, এখান থেকে সার্ভিসই নেই। তো আমি সাজেস্ট করবো আপনারা এখানে একজ্যাক্ট লোকেশন, ছবি, তারপরে যেখানে যেই ঘুরতে যান এই লোকেশনগুলো অ্যাড করে দেন। এতে করে হবে কি, গুগল ডেভেলপ শুধুমাত্র তারা একটা কী করছে, অ্যাপ ডেভেলপ করে ছেড়ে দিচ্ছে। আর এটা ডেভেলপ কি গুগল একা করতে পারবে? কখনোই করতে পারবে না। গুগল ডেভেলপ করতে গেলে সবার এরকমভাবে উচিত যে তাদের লোকেশন, ঠিক আছে, অ্যাড করা। এটা আপনারও সুবিধা হবে। আপনি যখন কোনো একটা লোকেশন অ্যাড করবেন, দেখবেন যে ওই লোকেশন আপনি যখন হয়তো কোনো সময় যাবেন, নেক্সট টাইমে কেউ যাবে, সেক্ষেত্রে আপনি যখন গুগলে সরাসরি এটা দিয়ে যাবেন, আপনাকে A to Z এখানে আপনাকে আগে নোটিফিকেশন আকারে দেখাবে। তো এখন আমি প্লেস অ্যাড করা দেখাবো। এটার জন্য আবার গুগল ম্যাপে আসবেন। আসার পরে আপনারা বাই ডিফল্ট প্রথমে যে আবার এই কন্ট্রিবিউট, নিচে এই যে কন্ট্রিবিউট, এটাতে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখবেন এই যে এরকমই চলে আসে। উপরে দেখেন অ্যাড প্লেস আছে, জাস্ট অ্যাড প্লেসে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার এখানে সিস্টেমগুলো আসবে, ঠিক আছে। আপনারা এখানে কি করবেন, আপনি কি নাম দিবেন। ফর এক্সাম্পল আমি যদি নাম দিই যে এখানে হোম নাম দিলাম, ঠিক আছে। তারপরে নাম দিব হয়তো, এখানে নাম দিলাম ধরেন আমার নামই দিলাম ফরহাদ হাসান অর্ক। তো ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি আমি এখানে কি অ্যাড করবো, শপিং, সার্ভিস, হোটেল, রিলিজন। তো আমি এখানে ধরেন রেসিডেন্সিয়াল এরিয়াটা অ্যাড করলাম, মানে তো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, হাউজিং কমপ্লেক্স। তো আমি এখানে ফর এক্সাম্পল আমি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এটা দিলাম, ঠিক আছে। আপনারা যেটা মন চায় এটা দিতে পারেন। আপনার বাড়ি দিতে পারেন, রেস্টুরেন্ট দিতে পারেন, শপিং দিতে পারবেন, আপনার প্লেস যেটা ওইটা আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে যে আপডেট লোকেশন অন ম্যাপের নামে একটা লোগো দেখাচ্ছে, জাস্ট এটাতে ট্যাপ করবেন, যে এটা, ঠিক আছে, অ্যাড অ্যাড্রেস, এটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা এখানে যে লোকেশনটা অ্যাড করবেন, এটা আপনার এখানে এটা যে এরকম করে নড়াচড়া করে আপনি ওই জায়গায় বসাবেন, এরকম করে। এটা আপনি যে কোনো জায়গায়, ফর এক্সাম্পল আমি এই আশুলিয়ার এখানে এটা বসাই দিব। এই যে উপরে এখানে আমি যাতে বুঝতে পারি যে আমার এই লোকেশন অ্যাড হয়ে গেছে। জাস্ট আপনারা দেখেন, একটু খেয়াল রাখবেন, এটা ইম্পর্টেন্ট। সেটা হলো এই যে লোকেশনের যে এই যে দেখেন নিচের ইয়ের মতো পিনের মতো যে চিহ্নটা, এটা আপনার যে লোকেশনটা অ্যাড করবেন ওই লোকেশনের উপরে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে উপরে ওই যে ওকে বাটন আছে, ওকে বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে এখানে দেখেন এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড্রেসটা আপনারা দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার জন্য জাস্ট এখানে আশুলিয়া বাংলাদেশ, তো যাই হোক আশুলিয়া বাংলাদেশ দেওয়ার সাথে সাথে আপনারা এখানে এই লোকেশনটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এই যে এখানে লোকেশন উইথিন অ্যানাদার প্লেস, দরকার নাই, যদি দিতে চান কেউ দিবেন, আর যদি না দেন নাই, ঠিক আছে। এখানে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে উপরে আপনি চাইলে এখানে আরও অ্যানাদার লোকেশন দিতে পারবেন। তারপরে এই যে অ্যাড আওয়ার্সে ট্যাপ করেন। ট্যাপ করার পরে এখানে আপনার এখানে যে মানে যে টাইমে দিবেন এই টাইমের মধ্যে দিয়ে গুগল এখান থেকে কী করবে, স্ক্যান করবে বা রিভিউ করবে। রিভিউ করার পরে এটা যদি একজ্যাক্ট রাইট হয় তাহলে আপনাকে এখানে অ্যাকসেপ্ট করবে, নিবে। এই দেখেন এখানে লেখা আছে। যাই হোক, এটা করার পরে আপনারা এখান থেকে ডান দিবেন। ডান দেওয়ার পরে এই ফোন নাম্বার চাইলে দিবেন। দেওয়ার পরে আপনারা
এই যে উপরে খেয়াল করেন, এখানে এই যে এখানে স্যান্ড আছে, এই স্যান্ডের উপর ট্যাপ করার পর আপনাদের লোকেশন এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো লোকেশন ট্র্যাক নিয়ে লোকেশনের আরেকটা আমার ভিডিও অলরেডি তৈরি করা আছে, এটা মোটামুটি ভালোই সবার সাপোর্ট পাওয়া গেছে, ভালো রিভিউ আসছে। ওই লোকেশন কীভাবে ট্র্যাক করা হয় লোকেশনে ভালো একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে, চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটাতে আপনারা ঘুরে আসতে পারেন। তো যাই হোক, ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।